ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা দেখব সোশ্যোলজি ডিপার্টমেন্ট। যারা অনার্সে সমাজবিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে তাদের ফার্স্ট ইয়ারে কী কী বই পড়তে হবে, মোট কতটি সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টগুলো সবচেয়ে কঠিন আর কোন সাবজেক্টগুলো সবচেয়ে সহজ, কোন বিষয়গুলো পড়ার সময় অনেকটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কোন বিষয়গুলো পড়ার সময় একটু কম গুরুত্ব দিলেও চলবে, কিভাবে পড়াশোনা শুরু করবে এবং কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে, সেগুলো নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ তোমাকে এই পর্বে আমরা দেওয়ার ট্রাই করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখে নিই কোর্সে ব্রেকডাউন। একটি বিষয় খুব সহজে বুঝতে গেলে সেই কোর্স সম্পর্কে আগে ব্রেকডাউন করে নিতে হয়, এতে করে ওই বিষয়টা খুব সহজে বোঝা যায়। সো তুমি দেখতে পাচ্ছ ক্যাটাগরি অফ কোর্স, নাম্বার অফ কোর্স, ক্রেডিট রয়েছে এবং টোটাল ক্রেডিট রয়েছে। বিষয়গুলো কি, বিষয়গুলো তুমি খুব ধীরে ধীরেই বুঝতে পারবে, আমি তোমাদের জন্য ইজিলি বোঝানোর ট্রাই করছি। নাম্বার 1, সাবজেক্টিভ কোর্স। সাবজেক্টিভ কোর্স মানে হচ্ছে মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্টে কি স্যার? মেজর সাবজেক্ট মানে হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টেরই সাবজেক্ট, অন্য ডিপার্টমেন্টের কিন্তু না। তার মানে আরও বুঝাই দিচ্ছি, যে ডিপার্টমেন্ট নিয়ে অনার্স করছে সেই ডিপার্টমেন্টের কিছু বই থাকে, নিজস্ব বই, ওইগুলোকে বলা হয় মেজর সাবজেক্ট। এগুলো নিয়েই সে কিন্তু অনার্স করবে, এগুলোকে বলা হচ্ছে মেজর সাবজেক্ট। সো তোমার মেজর সাবজেক্টের পরিমাণ হবে 4টি, ক্রেডিট থাকবে 4 আর টোটাল ক্রেডিট হবে 16, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য 4 ক্রেডিট করে থাকবে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ টোটাল ক্রেডিট রয়েছে 28। এই 28 বলতে তোমাকে ফার্স্ট ইয়ারে এই 28 ক্রেডিটের ভিতরেই তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যখন অন্য বিশ্ববিদ্যালয় অথবা ভার্সিটিতে ট্রান্সফার হবে তোমার কিন্তু এই ক্রেডিটটা ট্রান্সফার করা হয়। এতে করে কি বোঝায়, অন্য অন্য ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পড়াশোনা করার জন্য কত ক্রেডিট থাকে বা বছরে কতগুলো ক্রেডিটে পড়াশোনা করা হয়, সেখানে ট্রান্সফারের মাধ্যমে তুমি কিন্তু সেখানে পড়াশোনা করতে পারবে। সো এই বিষয়টা অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে? ওকে, নাম্বার 2তে দেখতে পাচ্ছ কমন কোর কোর্স। সো কমন কোর্স মানে হচ্ছে কমন বিষয়। বিষয়গুলো হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো শুধু এই ডিপার্টমেন্টেই না, যারা ফার্স্ট ইয়ারে অনার্সে ভর্তি হয়েছে প্রত্যেককেই এই সকল বিষয়গুলোই পড়তে হবে, অর্থাৎ কমন একগুলো বিষয়। সো আমরা অনেক সময় জানি যে কমন নাউন মানে হচ্ছে সবার জন্য এক, ঠিক তেমনই সবার জন্য একগুলো সাবজেক্ট থাকবে যে সাবজেক্টগুলোকে সবাই পড়তে হবে। এমন সাবজেক্টের সংখ্যা রয়েছে 2টি, অর্থাৎ তোমাকে ফার্স্ট ইয়ারে কমন সাবজেক্ট পড়তে হবে 2। সো এখানে রয়েছে হচ্ছে তোমার ক্রেডিট রয়েছে 4 এবং টোটাল ক্রেডিট রয়েছে 8, ঠিক আছে? ওকে, নাম্বার 3তে রয়েছে সাবজেক্ট স্পেসিফিক অ্যালাইড ইলেকটিভস কোর্স। এটা মানে হচ্ছে নন মেজর সাবজেক্ট। নন মেজর সাবজেক্টটা কী স্যার? নন মেজর সাবজেক্ট মানে হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো সেই ডিপার্টমেন্টের সাবজেক্ট বাদেও তোমাকে অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়তে হবে, লাইক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে ডিপার্টমেন্টের সাবজেক্ট রয়েছে। সো তোমার ডিপার্টমেন্টে রিলেটেড কোন কোন ডিপার্টমেন্টের সাথে সাবজেক্টগুলো যায় সেই সাবজেক্টে তোমার কিন্তু পড়তে হবে। ধরো তুমি মনে করো যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাথে তোমার ডিপার্টমেন্টের কিছুটা সংযুক্ত আছে বা কানেক্ট আছে, তাহলে তোমাকে কিন্তু ইকোনমিক্সের ডিপার্টমেন্টের সাবজেক্ট কিন্তু পড়তে হবে। এই যে তুমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাবজেক্টটা পড়বা, কিন্তু তুমি কিন্তু সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়ছো, তাহলে তুমি যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাবজেক্টটি পড়বা ওইটাকেই বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট। তার মানে আমরা ক্লিয়ার হতে পারছি, নন মেজর সাবজেক্টটা মানে হচ্ছে নিজস্ব ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের যে বইগুলো পড়তে হবে ওগুলোকে বলা হচ্ছে নন মেজর সাবজেক্ট। সো আই হোপ তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা এখন বুক লিস্টগুলো দেখি এবং কোন কোন বিষয়গুলো সহজ এবং কঠিন সেগুলো আলাদা করে চিহ্নিত করি। ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্টিভ কোর্স দেখতে পাচ্ছ মেজর সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমার ডিপার্টমেন্টের নিজস্ব এবং বাধ্যবাধকতা তোমাকে এগুলো পড়তে হবে, মাস্ট বি, কেননা তুমি সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, ঠিক আছে? ওকে, সো এখানে তুমি দেখতে পাচ্ছ 4টি সাবজেক্ট রয়েছে। একটা রয়েছে নাম্বার 1 ইন্ট্রোডিউস টু সোশ্যোলজি, সোশ্যাল হিস্টোরি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন রয়েছে। নাম্বার 3 সোশ্যোলজি অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি রয়েছে। নাম্বার 4 সোশ্যাল প্রবলেম অ্যান্ড ইস্যুস রয়েছে। এই যে তুমি 4টি সাবজেক্ট দেখতে পেয়েছো, এই 4টি সাবজেক্টই হচ্ছে তোমার মেজর সাবজেক্ট। সো ডিয়ার স্টুডেন্ট, একটি কথা মনে রাখো, তুমি যখন বই পারচেস করতে যাবা তখন তোমাকে অবশ্যই বইয়ের কোড দেখে বই কিন্তু পারচেস করতে হবে। কেন বই কোড দেখে পারচেস করবে তার একটি কারণ তোমাকে খুব সহজে বোঝানোর ট্রাই করছে। সিম্পল, তুমি সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়ছো, কিন্তু তোমার ডিপার্টমেন্ট শুধু সোশ্যোলজি ডিপার্টমেন্ট, কিন্তু তোমার ফ্রেন্ড অন্য একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, ধরো ইকোনমিক্সে পড়াশোনা করছে। সো সে যেহেতু ইকোনমিক্সে পড়াশোনা করছে, তোমার যে কোনো একটা সোশ্যোলজি ডিপার্টমেন্টের বইও কিন্তু সে পড়তে পারে।
এমনটা হয়, ঠিক আছে? বলছি না যে হবে, এমনটা হবে কেন? সো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন মার্কেটিং আছে, অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, এই ডিপার্টমেন্টগুলোর কিন্তু শেয়ার করে সাবজেক্ট পড়ে। তার মানে একটা ডিপার্টমেন্টের সাবজেক্ট অন্য একটা ইয়ারিকে পড়তে হচ্ছে। তুমি সোশ্যোলজি আছো, তোমার যে কোনো একটা বই অন্য একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট অন্য একটা ফাইনাল ইয়ারে গিয়েও পড়তে পারে। সো এই যে সাবজেক্ট কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্টের নাম কিন্তু সেম হবে, ঠিক আছে? কিন্তু কোডগুলো কিন্তু আলাদা হবে। এখন কোড কেন আলাদা হচ্ছে? কারণ তুমি সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়ছো, এই জন্য কোড আলাদা। সিম্পল, তোমার সিলেবাসও আলাদা হবে, তোমার প্রশ্ন প্যাটার্নটাও আলাদা হবে ওই কোড দেখে। নাম কিন্তু সেম থাকবে। তুমি যে বই পড়েছো, তোমার বন্ধু ওই বইটাই পড়তে পারে, কিন্তু অন্য একটা ডিপার্টমেন্টের সেই স্টুডেন্ট, তাহলে তার প্রশ্ন প্যাটার্ন কিন্তু আলাদা হবে। প্রশ্ন প্যাটার্ন কেন আলাদা হবে? কারণ তোমার বই আর তার বই কিন্তু সেম না, নাম শুধুমাত্র সেম রয়েছে, তার বই আর তোমার বই কিন্তু সেম না। অর্থাৎ তোমাদের চ্যাপ্টারের কম বেশি হবে। তুমি যে কয়টা চ্যাপ্টার পড়বা তার কিন্তু চ্যাপ্টার অতগুলো নাও থাকতে পারে। আবার দেখা যাচ্ছে তুমি যে চ্যাপ্টারটা পড়েছো সোশ্যোলজি ডিপার্টমেন্টের হওয়ার কারণে, সে ইকোনমিক্স ডিপার্টমেন্টের হওয়ার কারণে তার ওই চ্যাপ্টারটাও স্কিপ হয়ে যেতে পারে, অথবা নাও থাকতে পারে, আবার কম বেশি হতে পারে। সো বই কেনার সময় তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, কোড দেখে বই কিনবা, নাম দেখে বই কিনবা না। তুমি শুধুমাত্র কোড দেখবা যে এই কোড আছে, প্লাস তুমি তারপরে নামটা দেখবা যে কোন বইয়ের কত নাম্বারের কোড রয়েছে। কোড দেখে বই কেনার চেষ্টা করবা। তাছাড়া কিন্তু তুমি তোমার সোশ্যোলজি ডিপার্টমেন্ট হলে তোমার প্রশ্নটা কিন্তু আলাদা হবে। আর তুমি যদি অন্য একটা ডিপার্টমেন্টের বই পড়ো শুধুমাত্র নাম সেম দেখে, তাহলে তোমার প্রশ্নটাও আলাদা হবে। সো এই ক্ষেত্রে বলবো, প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই কোড দেখে বই কিনবা, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখি সেটি হচ্ছে নন মেজর সাবজেক্ট। নন মেজর সাবজেক্টের ভিতর রয়েছে অনেকগুলো সাবজেক্ট, অর্থাৎ এখানে রয়েছে দুটি সাবজেক্ট। ডে স্টুডেন্ট, আমি একটু আগেই বলেছি, দেখো তোমাকে ইকোনমিক্সের সাবজেক্ট পড়তে হচ্ছে, তার মানে তুমি কিন্তু পড়ো সোশ্যোলজি ডিপার্টমেন্ট। এই যে ইকোনমিক্স সাবজেক্টের বই তুমি পড়বা, ইকোনমিক্স ডিপার্টমেন্টে যে আছে সেও কিন্তু ইকোনমিক্স ডিপার্টমেন্টের বই পড়বে, তাহলে তার নাম কিন্তু সেম হয়ে যাবে। এই জন্য কোড দেখে বই কিনতে হবে, যাতে করে তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে মিলে যায়, ঠিক আছে? ওকে, সো এখানে তুমি দুটি সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই দুটি সাবজেক্টের ভিতর তুমি যে কোনো একটা চুজ করতে পারবে। সো এই দুটি সাবজেক্টের ভিতর তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারবে, তার মানে হচ্ছে তোমার কলেজে যদি এই দুটি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি চুজ করতে পারবে, কিন্তু তোমার এই সাবজেক্ট দুটি যদি কলেজে না থাকে তাহলে তুমি চুজ করতে পারবে না। তোমাকে যে কলেজে যে সাবজেক্ট থাকবে তোমাকে সেই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে। সো আরও যদি পরিষ্কার করে বলেই দিয়ে স্টুডেন্ট যারা জেলা শহর কলেজগুলোতে পড়ে, সেখানে কিন্তু মোটামুটি দুটি করে সাবজেক্টই থাকে, তখন সে কিন্তু যে কোনো সাবজেক্ট চাইলে সে নিতে পারে। কিন্তু যারা উপজেলা পর্যায়ে কলেজগুলোতে পড়ে বা নিম্ন পর্যায়ে যে কলেজগুলো রয়েছে, ঠিক আছে, ওই কলেজগুলোতে কিন্তু শুধুমাত্র একটা করে সাবজেক্ট থাকে, যার কারণে তুমি চাইলেও তোমার ইচ্ছা মতো সাবজেক্টটি নিতে পারবে না। সো এই জন্য বললাম যে তুমি চাইলেও তোমার চুজ করে নেওয়ার কি থাকবে না, সুযোগ থাকবে না, ঠিক আছে? সো নন মেজর মানে হচ্ছে তোমার যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে, এবং এই সাবজেক্টগুলো তোমার কোনো ডিপার্টমেন্টের না। সো যেমন এখানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং রয়েছে ইকোনমিক্স, এই দুটি সাবজেক্ট কিন্তু তোমার সোশ্যোলজি ডিপার্টমেন্টের না, কিন্তু তোমাকে পড়তে হচ্ছে, কারণ সোশ্যোলজি ডিপার্টমেন্ট মানেই হচ্ছে মানুষকে নিয়ে কাজ করবে, সমাজকে নিয়ে কাজ করবে। সো এই সমাজটা গঠিত হয় কী নিয়ে? পলিটিক্স নিয়েও গঠিত হয়, ইকোনমিক্স নিয়েও গঠিত হয়, তাই কি না? অবশ্যই গঠিত হয়। এই জন্য ভালো করে জানতে হলে, এক্সপার্ট হইতে গেলেও তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে, ঠিক আছে? ওকে, ডিয়ার স্টুডেন্ট, এবার কোর্স ওয়াইজ এবং মার্কস ডিস্ট্রিবিউশন ফার্স্ট ইয়ারের জন্য। সো প্রথম বর্ষে কী কী মার্কস রয়েছে, কত মার্কস থাকবে, এবং অল টোটাল তোমাকে কতগুলো বই পড়তে হচ্ছে, প্রত্যেকটার একটা চ্যাপ্টারে আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। সো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি মেজর সাবজেক্ট এবং হচ্ছে নন মেজর সাবজেক্ট। সো নন মেজর এবং মেজর সাবজেক্ট তুমি কিন্তু ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 4টি, এখানে 2টি রয়েছে। সো 6টি হয়ে গেছে, তোমাকে এখান থেকে 4, এখান থেকে 1, অর্থাৎ 5টি সাবজেক্ট নিতে হবে। আর নিচে তুমি 3টি সাবজেক্ট দেখতে পাচ্ছ, এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। সো এই 3টি সাবজেক্ট কিন্তু কমন সাবজেক্ট, শুধু তুমি না, তোমার মতো আরও ফ্রেন্ড যারা রয়েছে অন্য অন্য ডিপার্টমেন্টে, সেটা ইকোনমিক্স ডিপার্টমেন্ট হতে পারে, পলিটিক্যাল ডিপার্টমেন্ট হতে পারে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোক না কেন, তাকে কিন্তু ফার্স্ট ইয়ারে এই 3টি বই পড়তেই হবে। সো এখানে 3টি বই না, 2টি বই আছে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? সো প্রত্যেকটার 100 মার্ক করে পরীক্ষা হবে। 100 মার্ক বলতো অল টোটাল মার্ক। সো তোমার হচ্ছে 20 মার্ক হচ্ছে ইন কোর্স থাকবে, আর 80 মার্ক হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা যেটা হয়ে থাকে।
সো প্রত্যেকটার ক্রেডিট রয়েছে 4 করে, আর নিচের যে 3টি রয়েছে এখানে ক্রেডিট এবং হচ্ছে মার্কসের একটু কম বেশি আছে। সো কমন সাবজেক্টের ভিতরে রয়েছে হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এখন নতুন করে একটা ইতিহাস তৈরি হয়েছে। সো এই ইতিহাসটা তোমাকে জানতে হবে এবং এই কী আছে এটার বিস্তারিত তোমাকে অবশ্যই জানতে হবে। যদিও আমরা জানি যারা 9-10-এ পড়েছে, 8-এ পড়েছে এবং যারা ইন্টারমিডিয়েটেও এই বিষয়গুলো পড়েছে তারা কিন্তু মোটামুটি ধারণা রয়েছে। সো ওই বিষয়গুলো তোমাকে একটু হলেও আবার পড়ানো হচ্ছে। তারপরে রয়েছে এখানে রয়েছে 3 নম্বরে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি। তোমরা ইন্টারমিডিয়েটে যে আইসিটিটি পড়েছো ওই আইসিটি বইটাই জাস্ট এখানে শুধু কিছু আপডেট করে দেওয়া হবে এবং বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তুমি বুঝতে পারছো। সো আইসিটিতে থাকবে তোমার 75 মার্ক পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 25 মার্ক। সো তোমরা ইন্টারমিডিয়েটে যেভাবে পরীক্ষা দিয়েছো, যেভাবে পরীক্ষা দিয়েছিলে সেম ক্যাটাগরিতে এখানে রাখা হয়েছে, শুধুমাত্র ক্রেডিট এখানে কম বেশি হয়েছে। যেটা লিখিত হবে সেটা হচ্ছে 3 ক্রেডিট থাকবে, আর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে সেটা মাত্র 1 ক্রেডিট থাকবে। সো এটা ছিল তোমাদের কোর্স অনুযায়ী একদম পুরা সিলেবাস বা পুরা বুক লিস্ট, ঠিক আছে। এবার কথা বলি প্রাইভেট পড়তে হবে যা যা, অর্থাৎ যে বইগুলো তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে আর যে বইগুলো তোমাকে প্রাইভেট না পড়লেও চলবে, ঠিক আছে। সো স্টুডেন্ট, দেখো তুমি যেহেতু সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছো অর্থাৎ সমাজ বিজ্ঞান যে বিষয়টি রয়েছে, ঠিক আছে। সো এখানে তেমন একটা কঠিন সাবজেক্ট নেই, সেই জন্য প্রাইভেট পড়তে হয় না। কিন্তু যারা ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স অর্থাৎ যারা ইকোনমিক্স বইটা চুজ করবে পলিটিক্যাল সায়েন্স বাদ দিয়ে, তাদের কিন্তু এই ইকোনমিক্স সাবজেক্টটা প্রাইভেট পড়তে হবে। সো এখানে এটা কিন্তু একটা ম্যাথ সাবজেক্ট, এখানে ম্যাথ সাবজেক্ট বলতে এটা থিওরিক্যাল ম্যাথ অর্থাৎ চিত্রভিত্তিক একটা ম্যাথ। সো এই ম্যাথের জন্য তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। সো যারা স্টুডেন্ট রয়েছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং হচ্ছে উইক স্টুডেন্ট, তারাও কিন্তু এই ম্যাথগুলো প্রাইভেট পড়ে থাকে। সো এখন তোমার কাছে কী মনে হয় সেটা তুমি প্রাইভেট পড়বে কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে। কারণ তুমি যদি মনে করো যে তুমি ভালো পারো এবং বুঝতে পারো এবং নিজে থেকে পড়তে পারবে, তাহলে প্রাইভেটের প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে না তুমি পারছো না, তোমার আরেকজনের হেল্পের প্রয়োজন রয়েছে, ঠিক আছে, তখন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট পড়তে হবে। অথবা তুমি চাইলে এখনকার যে বর্তমান যুগ রয়েছে ইউটিউবে তুমি অ্যাভেলেবেল এরকম ভিডিও অনেকটা পাবা, ওখান থেকে তুমি নিজের প্রিপারেশনটা নিতে পারবা, ঠিক আছে। আর বাকি অন্য সাবজেক্টগুলো থিওরিক্যাল সাবজেক্ট, সো এগুলো প্রাইভেট পড়তে হয় না। একজন স্টুডেন্ট চাইলে নিয়মিত পড়াশোনা করলেই খুব সুন্দর করে রেজাল্ট করতে পারবে। সো এখন তোমাকে সংক্ষিপ্ত একটা পরামর্শ দেই যাতে করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, ভালোভাবে পড়াশোনা করতে পারো এবং খুব সহজেই তোমার ফার্স্ট ইয়ার জার্নিটা শেষ করতে পারো। সো অনেকেই প্রশ্ন করে বোর্ড বই কিনবো নাকি মেন বই কিনবো। সো বোর্ড বই আর মেন বই সেম প্রশ্ন, একই জিনিস, তোমাকে শুধু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। অনেকে বোঝে বোর্ড বই, অনেকে বোঝে না যে বোর্ড বই কি মেন বই, ঠিক আছে। সো এখন কথা বলি, অবশ্যই তোমাকে বোর্ড বই কিনতে হবে। বিগত সালগুলোতে আগে শুধুমাত্র সাজেশন পড়ে অনেক স্টুডেন্ট অনেক কমন পেয়েছে বা পেয়ে থাকতো, বাট বিগত 2 বছর থেকে দেখা যাচ্ছে যে আজকে সাজেশন থেকে কমন আসছে না, তার মানে বোর্ড বই থেকে কমন আসছে। সো বোর্ড বই এখন কিভাবে পড়বো, অবশ্যই সেটারও নিয়ম আছে। তোমাকে আগে বোর্ড বই কিনতে হবে, তুমি বোর্ড বই কিনে প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবে। এতে করে কি হবে, প্রতিদিনের পড়া তুমি যখন পড়বে তোমার পুরাতন পড়াগুলো মনে থাকার ক্যাপাবিলিটি বাড়বে। কিন্তু তুমি যদি মনে করো যে আজকে পড়বো আর আজকেই লিখবো, তাহলে তুমি কোনোদিন পারবে না, কারণ এটা তোমার ওই সৃজনশীল না যে তুমি পারবে। সো এইটার জন্য তোমাকে অবশ্যই বোর্ড বই পড়তে হবে। সাজেশন বই কেন কিনবো, অবশ্যই সাজেশন বইও কিনতে হবে। কেন, প্রথমত বলি, তুমি যেহেতু অনার্সে পড়াশোনা করছো, তুমি জানো না প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তুমি ভালো মার্কস পাবে, কিভাবে লিখলে তোমার স্যারেরা ওই বিষয়টা পছন্দ করবে, কতটুকু লিখবে, কত পেজ লিখবে, এই বিষয়গুলো জানার জন্য তোমাকে অবশ্যই সাজেশনটা ফলো করতে হবে। সো সাজেশন তোমাকে সহযোগিতা করবে লেখার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, পয়েন্ট আউট করার জন্য এবং গুছিয়ে লেখার জন্য তোমাকে সাজেশনটি সাহায্য করবে। এই জন্য তোমাকে অবশ্যই সাজেশন নিতে হবে। প্লাস বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য তোমাকে ওই সাজেশনটা কিনতে হবে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে চাও কমন পাওয়ার আশায়, তাহলে তোমাকে অবশ্যই সাজেশন ফলো করতে হবে। কেননা তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নগুলো বিগত সালে এসেছিল, কোন প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসেছে তাহলে এই বছর আর আসবে না, এমন কিছু তথ্য যাচাই করার জন্য হলেও তোমার সাজেশন বইটি কেনা উচিত। নিয়মিত পড়াশোনা করতেই হবে, মাস্ট বি। যারা নিয়মিত পড়াশোনা করে শুধুমাত্র তারাই ভালো রেজাল্ট করে, কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করছে না তারা কিন্তু ভালো রেজাল্ট করছে না, মোটেও এমনটাই নয়। তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু পড়াশোনার চাপটা তেমন থাকে না। যদি তুমি মনে করো তোমার ডিপার্টমেন্টে পড়াশোনার চাপ, তাহলে তুমি অবশ্যই পড়াশোনা করবে নিয়মিত। আর যদি মনে করো যে না, তুমি মোটামুটি 3 থেকে 4 মাস পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারবে, তোমার ওই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে তোমাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা না করলেও মোটামুটি একটা পড়াশোনা করতে হবে। অত্যন্ত হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই প্রায় পড়াশোনা করে চালিয়ে যেতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে।
সো আশা করি তোমরা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোথাও হেল্পের প্রয়োজন হয়, কোনো কোথাও জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানিয়ে দিবে। আগামী ভিডিওতে তোমাদের আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।